অভিষেকের মা খুব ভালো মানুষ, ব্যক্তিগতভাবে তার সঙ্গে আমার কোনো বিরোধ নেই। অভিষেকের মা কিন্তু মুখ্যমন্ত্রীর মামাতো বোন, মানে লতা বলে আমরা যাকে জানি তিনি কিন্তু মুখ্যমন্ত্রীর মামাতো বোন। আমি যখন প্রথম মুখ্যমন্ত্রীর বাড়িতে যাতায়াত করতে শুরু করি তখন কিন্তু মুখ্যমন্ত্রীর বাড়িতে তো আগে থেকে অনেকে যান। আমাকে সুবিধা বলে একটি মেয়ে তখন যেতেন, সুবিধা আমাকে বলতো, শোনা জানিস তো লতা কিন্তু দিদির মামাতো বোন। দূর, তাই আর হয় নাকি, মামাতো পিছু তো ভাই বোনের বিয়ে হয়? বলে হ্যাঁ। পরে গিয়ে দেখলাম তো মুখ্যমন্ত্রীর মামাতো বোন হচ্ছে মমতা ব্যানার্জি। তখন ব্যানার্জি ছিল না, তখন মুখার্জি ছিল, মামাতো বোন। আমাকে মুখ্যমন্ত্রী অন্যান্য ভাইয়ের বউরা কাজেরি, রিনা, ঝান্সি ওইসব জিজ্ঞেস করতো যে অভিষেককে কেন দিদি এত গুরুত্ব দেন, আমাদের বাচ্চাদের তো দেন না। তখন আমি বলি, তোদের বাচ্চারা তো আর কেউ মামাতো বোনের বাচ্চা না, অভিষেক তো মামাতো বোনের ছেলে, তাহলে তাকে গুরুত্ব দেবে না তো কাকে দেবে? অভিষেক কিন্তু জন্মটা একটা সামান্য, এটা বলতে চান না আমি কি আর আমার, দেখো আমার বাবা একটা বংশের ছেলে, আমার মা একটা অন্য বংশের মেয়ে, তাদের বিয়ে হতেই পারে, কিন্তু মামাতো পিস্তত ভাই বোনের বিয়ে হয়তো মুসলমানদের ক্ষেত্রে বলে চাচা বোন চাচি পর চাচির মেয়ে বিয়ে কর, এটা চাই। কিন্তু লতার, আমি অনেক জায়গাতে বলেছি যে লতা আর অমিতকে এখনো কিন্তু লতা সেজদা বলে, ভাই তো আফটার অল ভাই তো, হাজবেন্ডকে দাদা, হ্যাঁ হাজবেন্ডকে দাদা বলতেই পারে, মানে দাদা আমরা জেনারেলি বলি না, আমি তো আমার হাজবেন্ডকে বাবু বলি, অনেকে অনেক নামে দেখেন, তো দাদা তো বলি না, কিন্তু দাদা ভাই বোন তো আর বিয়ে হয়নি আমাদের, আমার কিন্তু প্রেম করে বিয়ে হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় সারা জীবন অবিবাহিত থেকে গেলেন, এর পেছনে কি কোনো কারণ আছে? দেখো পার্সোনাল লাইফে উনি খুব অল্প বয়সে একজনকে ভালোবেসেছিলেন, তার নাম রণজিৎ ঘোষ, আমরা বলতাম রণদা। রণজিৎ ঘোষ নিজেকে বাড়ির জামাই ভাবতেন, তাই জন্য দিদি যখন কেন্দ্রীয় মন্ত্রী হলেন, কেন্দ্রীয় স্পোর্টস মিনিস্টার হলেন, তখন আমাদের খুব আনন্দ হলো। রণদা চুমট করা ধুতি, মিলে করা পাঞ্জাবি এসে পড়ে হাতে মিষ্টির ভান নিয়ে এসছেন দিদির বাড়িতে। হ্যাঁ, দিদির বাড়ি উল্টো দিকে রণদার বাড়ি। রণদা হচ্ছেন তমরাজ ঘোষের কাজিন ব্রাদার। আমরা খুব খুশি হয়েছি রণদা আসছেন, সেদিন বিকেলের ফ্লাইটে আমার দিল্লি চলে যাওয়ার কথা, রণদা মিষ্টি ভান নিয়ে এসছেন। তখন আমি আর লতা, মানে অভিষেকের মা দুজনে মমতাদি ঘরে ঢুকেছি, দিয়ে বলছি যে দিদি রণদা এসছে। দিদি বলছেন ওই শয়তানের বাচ্চাটাকে কে আসতে বলেছিল। রণদা সেটা শুনতে পেয়েছে, তখন শুনতে পেয়ে রণদা বলছেন যে সোনালি আজকে বিকেলের প্লেনে তোরা দিল্লি যাচ্ছিস? তখন আমি বললাম হ্যাঁ। মমতাও যাচ্ছে? তখন আমি হ্যাঁ রণদা। রণদা বলছে চোখে জল ভরে গেছে ওনার, শয়তানের বাচ্চা শুনতে পেয়েছেন। তখন রণদা বলছে যে একে বলিস, মমতাকে বলিস আমার বাবা আর মা কেউ মমতার সঙ্গে কোনো শয়তানি করে। রণদা মিষ্টির ভাতটা মাসিমার হাতে দিয়ে, মাসিমা বলছে মাসি এটা আপনি খাবেন, আমি মমতার জন্য নিয়ে এসেছিলাম। রণদা ব্যাক করে গেল।